হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। প্রশ্ন উত্তর, আজকের প্রশ্ন 19 শোনা যাক। 19-এর প্রশ্ন কি বলছে ও উত্তরে কি আমরা পাচ্ছি। উড়িষ্যার নিরামিষায়ী ব্যক্তিরা পেঁয়াজ রসুন ব্যবহার করে। পেঁয়াজ রসুনকে ওষুধ রূপে মশলা রূপে ব্যবহার হয়, অথচ এই উদ্ভিজ্জ বস্তুকে খেতে নিষেধ কেন? অন্য অন্য ডাল জাতীয় খাবারের মধ্যে মসুরের ডালকে আমিষ বলা হয় কেন? মাছ মাংস ডিম খেলে জীব হত্যা হয়, কিন্তু ফল ফুল পাতা গাছ থেকে ছিঁড়লে গাছের কষ্ট হয়। সেইভাবে কি ফল ফুল পাতা ভগবানকে নিবেদন করলে পাপ হয় না? শাস্ত্রে তো শতপতিত ফল খাওয়ার কথা বলা হয়েছে। এটা প্রশ্ন শুনলেন, উত্তরে কি বলছে শুনি। পেঁয়াজ রসুন একটি উত্তেজক পদার্থ। পুরাণে উক্ত হয়েছে, সমুদ্র মন্থনকালে উথিত অমৃত ভগবান মোহিনী অবতার দ্বারা পরিবেশন কালে দেব ছদ্মবেশী রাহু নামক এক অসুর অমৃত গ্রহণ করেছিল। এমন সময় চন্দ্র ও সূর্যের ইঙ্গিত মোহিনী অবতার সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দেন। রাহু অসুরের রক্ত মাটিতে পতিত হলে সেখান থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো। তাই পেঁয়াজ রসুন গ্রহণ করলে শরীরের আসুরিক ভাব ও উত্তেজনা বৃদ্ধি পায়। সেই হেতু এই উত্তেজক পদার্থ সাত্ত্বিক ব্যক্তিগণ করেন না। মনুসংহিতায় পেঁয়াজ রসুন খেতে নিষেধ রয়েছে। মসুরের ডাল এই রকমই ডাল যা অন্য অন্য আমিষ খাদ্যর মতোই মানুষের শরীরে সাত্ত্বিক ভাব নষ্ট করে। মাছ মাংস ডিম ইত্যাদি উগ্র হিংস্র প্রাণীর খাদ্য মানুষকে খেতে নিষেধ করা হয়েছে। ফল ফুল পাতা ইত্যাদি উদ্ভিজ্জ খাদ্য মানুষকে গ্রহণ করতে ভগবান নির্দেশ দিয়েছেন। গাছ থেকে ফল ফুল পাতা মাটিতে ঝরে পড়লে তবে সেই ফল ফুল পাতা খাদ্য হিসাবে গ্রহণ করা যাবে, নতুবা গ্রহণ করা পাপ হবে। এরকম কথা আমরা শুনিনি। লাউ পুঁই বেগুন কুমড়ো শসা লঙ্কা ঢেঁড়স ইত্যাদি গাছ থেকে পাতা কিংবা ফল ঝরে পড়লে সেই পাতা বা ফল খাওয়া যাবে, নতুবা যাবে না। এরকম কথা কোথাও লেখা নেই। ভগবানকে পূজা করতে হলে গাছ থেকে ফুল তুলতেই হয়। অতএব ভগবানকে নিবেদন করে উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করলেই কোনো পাপ হওয়ার কথা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে আপনারা শুনলেন যে যেগুলো শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে সেগুলো রান্না করতে হবে, রান্না করে এবং ভগবানকে নিবেদন করতে হবে। নিবেদন করেই সেটা পেলে তাতে কোনো পাপ হয় না। ফল ফুল সেগুলো তো গাছ দিয়ে ছিঁড়তেই হবে, সেগুলো আমাদের আদেশ আছে। অতএব শাস্ত্রে যেটা বলছে সেটাকে মেনে চলাটাই হলো বুদ্ধিমানের কাজ। বেকার তর্কে গিয়ে কোনো লাভ নাই। তাই আপনারা শুনলেন যে শাস্ত্র মতে কী বলছে পেঁয়াজ রসুন মসুরের ডাল সম্বন্ধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। আবার আগামীকাল 20 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব। হরে কৃষ্ণ।